আজকের প্রথম খবরটা হলো আরজিকর কাণ্ড। করিমগঞ্জে পুরল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কুশপুতুল। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তুলপাড় সীমান্ত জেলা করিমগঞ্জ। দফায় দফায় আন্দোলন, প্রতিবাদ, মোমবাতি মিছিল হয়েছে গত 2 দিনে। রাজপথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছে ছাত্র সংস্থা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। শুক্রবার সন্ধ্যায় বৃষ্টি উপেক্ষা করে মহিলা মোর্চার আহ্বানে মোমবাতি মিছিল আয়োজিত হয় জেলা সদরে। প্রতিবাদকারীরা এক বাক্যে এই দুর্ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ক্ষোভ ব্যক্ত করেছেন। 9 আগস্ট সংগঠিত তরুণী চিকিৎসকের ধর্ষণকাণ্ডে ব্যাপক প্রতিবাদ চলছে দেশ জুড়ে। করিমগঞ্জে রাজপথে নামলেন মহিলারা। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শুক্রবার সন্ধ্যায় করিমগঞ্জ মহিলা মোর্চার উদ্যোগে মোমবাতি মিছিল করে প্রতিবাদ সাব্যস্ত করা হয়। জেলা বিজেপি কার্যালয় থেকে মিছিল করে এওসি পয়েন্টে নেতাজি মূর্তির পাদদেশে এসে এই মিছিল শেষ হয়। জেলা মহিলা মোর্চার সভানেত্রী সীমা নন্দী জানিয়েছেন, এক তরুণী চিকিৎসককে এভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ডে লজ্জিত সারা দেশ। এই ঘটনা আবারও প্রমাণিত করেছে যে পশ্চিমবঙ্গে মহিলারা নিরাপদ নন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 লক্ষ টাকা দিয়ে মৃতের পরিবারের আওয়াজ বন্ধ করতে প্রচেষ্টা করছেন, যা অন্তত লজ্জাজনক। সুতরাং এই ঘটনায় জড়িত অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান তিনি। এদিকে এবিভিপি করিমগঞ্জ শাখার সদস্যরা এদিন বিকেলে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করেন। মশাল মিছিল করে শহরের এওসি পয়েন্ট এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা জানান, এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি হতে হবে। ঘটনা দামাচাপা দেওয়ার যে চেষ্টা মুখ্যমন্ত্রী মমতা করেছেন সেটা অন্তত নিন্দনীয়। মহিলাদের সুরক্ষা দেওয়ার পরিবর্তে এই ধরনের জঘন্য ঘটনা টাকা দিয়ে দামাচাপা দিতে চেষ্টা করছেন তিনি। তারা কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, অভিযুক্তদের কঠোর শাস্তি দিতে হবে। আজকের পরবর্তী খবরটি হলো, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে 21 জনে। অন্তর্বর্তীকালীন সরকারের আরও 4 উপদেষ্টা শপথ নিয়েছেন। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে 21 জনে। তবে নতুন শপথ নেওয়া 4 জনকে কে কোন মন্ত্রণালয়ে দায়িত্ব পাচ্ছেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। শুক্রবার বিকেল 4:10 বঙ্গভবনে নতুন উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেনের সঞ্চালনায় প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। এর আগে 3 দফায় শপথ গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের 17 উপদেষ্টা। এর মধ্যে 8 আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকা 3 উপদেষ্টা সেদিন শপথ নেননি। আজকের পরবর্তী খবরটি হলো, ধর্ষণ ও খুন ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার অভিযুক্ত। আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদ বিক্ষোভে সামিল গোটা দেশের স্বাস্থ্যকর্মীরা। তখনই উত্তরাখণ্ডে এক হাসপাতালের কর্তব্যরত নার্সকে ধর্ষণ ও খুনের অভিযোগে এক ব্যক্তিকে রাজস্থান থেকে গ্রেফতার করেছে পুলিশ। আরজিকরে নির্যাতিতার বয়স ছিল 31 বছর। উত্তরাখণ্ডের নির্যাতিতার বয়স ছিল 33। উত্তরাখণ্ডে এক বেসরকারি হাসপাতালে কাজ করতেন তিনি। কাজ সেরে বাড়ি ফেরার সময় তার ধর্ষণ ও খুন করা হয় বলে অভিযোগ। আজকের পরবর্তী খবরটি হলো, 17 আগস্ট মনসা পূজার ছুটি করিমগঞ্জে। মনসা পূজা উৎসব উপলক্ষে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সমস্ত কার্যালয় ও প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেন করিমগঞ্জ জেলা আয়ুক্ত। আগামী 17 আগস্ট শনিবার মনসা পূজা উৎসব উপলক্ষে জেলা আয়ুক্ত মৃদুল যাদব একদিনের স্থানীয় ছুটি ঘোষণা করেন। জরুরি তথা প্রয়োজনীয় পরিষেবা ব্যতীত কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সমস্ত কার্যালয় ও প্রতিষ্ঠান সেই দিন বন্ধ থাকবে। এনআই এর অধীনে আইন 1881 সালের কেন্দ্রীয় আইন মোতাবেক এই ঘোষণা করেন জেলা আয়ুক্ত। তবে বিভিন্ন বোর্ড, কাউন্সিল, বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত কোনো পরীক্ষা বা কোনো ধরনের নিয়োগ পরীক্ষা, লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকারের আয়োজন এই আদেশ দ্বারা প্রভাবিত হবে না এবং সেটি নির্ধারিত কর্মসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। আজকের পরবর্তী খবরটি হলো, গণপিটুনির শিকার ছাত্র। স্বর্ণালক্ষ্মী স্কুলে বিক্ষোভ। বিনধর্মী স্কুল পড়ুয়ার সঙ্গে কথা বলতে গিয়ে গণপিটুনির শিকার হলেন এক ছাত্র। এতে গুরুতর আহত হয় সোনাবাড়িঘাট মইনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলের প্রথম বর্ষের ছাত্র তথা কাজীডহর 3য় খণ্ডের গ্রামের কিশোর আলী আহমেদ চৌধুরী। ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার সকাল 8:30 নাগাদ স্বর্ণালক্ষ্মী হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার নরসিংপুর স্বর্ণালক্ষ্মী হায়ার সেকেন্ডারি স্কুলের অভিভাবক ও স্থানীয়রা আন্দোলন গড়ে তোলেন। এদিনের ঘটনার পর সুনাই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এরপর স্কুল ছাত্রীর অভিভাবকরা শিলচর সদর থানায় এফআইআর দাখিল করলে পুলিশ আলী আহমদকে আটক করে সুনাই থানায় নিয়ে যায়।
ঘটনার পর এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। জানা যায় ওই দিন আলী আহমদ ছাত্রীর সঙ্গে কথা বলার সময় হঠাৎ করে একদল লোক এসে তার উপর আক্রমণ করেন এবং ব্যাপক মারপিট করেন। এতে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকে। এদিকে শুক্রবার স্বর্ণালক্ষ্মী হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে সময়মতো হাজির না হওয়ার অভিযোগ এনে গেইটের সামনে অবরোধ গড়ে তোলেন অভিভাবক ও স্থানীয়রা। তারা বলেন, শিক্ষকরা সময়মতো স্কুলে হাজির না হওয়ায় শিক্ষার পরিবেশ লাটিয়ে উঠেছে। এছাড়াও এ ধরনের ঘটনা দিন দিন বেড়ে উঠেছে। তারা আরও বলেন, দিন কয়েক আগে এমন দুটি ঘটনাও ঘটেছে। স্কুলের সামনে বাইরের যুবক ও ছাত্ররা এসে ভিড় জমায় এবং ছাত্রীদের সঙ্গে নানা ধরনের অশালীন আচরণ করে বলে অভিযোগ তুলেন তারা। সূত্রের খবর, ওই ছাত্রী এবং কিশোর একসময় শিলডুবি বজ্রহরি হাই স্কুলে একই সঙ্গে পড়াশোনা করেছিলেন। এরপর কিশোর সোনাবাড়িঘাট হায়ার সেকেন্ডারি স্কুলের উচ্চ মাধ্যমিকে ভর্তি হয় এবং ছাত্রী স্বর্ণালক্ষ্মীতে ভর্তি হয়। আজকের পরবর্তী খবরটি হলো, বেহাল সড়ক, 5 গ্রামে পাল্টি খেল ই রিক্সা। শিলচর করিমগঞ্জ 37 নং জাতীয় সড়কের বেহাল অবস্থা। সড়ক জুড়ে গর্তের মিছিল, কুতো পুকুরসম গর্ত। এমতাবস্থায় ঝুঁকি নিয়ে সড়কটি দিয়ে যানবাহন চলাচল করছে। এর মধ্যেই এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। শুক্রবার 5 গ্রাম রেঞ্জ ফরেস্ট কার্যালয়ের সামনে পুকুরসম গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কেই পাল্টি খেয়ে পড়ল একটি পণ্যবাহী ই রিক্সা। অল্পের জন্য রক্ষা পেলেন এই ই রিক্সা চালক ও একজন যাত্রী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যায়, আলগাপুরের দিক থেকে আসা বদরপুরগামী একটি ই রিক্সা পাল্টি খায় জাতীয় সড়কের উপর। পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয় এবং রাস্তার পুকুরসম গর্তে সব ই রিক্সায় থাকা সব সবজি পড়ে যায়। চালক এবং স্থানীয়রা পড়ে থাকা সবজিগুলি এক এক করে বস্তায় জমা করেন। অনেক সবজি রাস্তায় নষ্ট হতে দেখা যায়। সবজির মালিক জানান, তার অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিগত দিন থেকে এই সড়কটির বেহাল অবস্থা সংবাদ মাধ্যমে প্রকাশ পেলেও এনএইচ কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেয়নি এ ব্যাপারে। এ নিয়ে খুব পরিলক্ষিত হচ্ছে। এই রাস্তাটির দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগী জনগণের। আজকের পরবর্তী খবরটি হলো, এবার মেহেরপুরের সড়ক অবরোধ, ভুক্তভোগী জনতার আশ্বাসে মুক্ত। শিলচর মেহেরপুরে সড়ক সংস্কারের দাবিতে অবরোধ করলে স্থানীয় ভুক্তভোগী জনগণ। শুক্রবার অবরোধের পাশাপাশি রাস্তা পুকুরসম গর্তে মাছ ধরে এক অভিনয় কায়দায় প্রতিবাদ জানান ভুক্তভোগীরা। প্রতিবাদকারীরা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অনেক দিন যাবৎ শিলচর শহরের ব্যস্ততম রোড মেহেরপুর রাস্তার অবস্থা বেহাল এবং অল্প বৃষ্টিতে রাস্তায় জল জমে বিপজ্জনক রূপ নিয়ে বিশাল আকারের গর্ত রাস্তায় দখল করে রয়েছে। প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় পথচারী সহ স্থানীয় জনগণের। তারা আরও বলেন, বেহাল রাস্তার বিষয় নিয়ে প্রতিবাদ করা হয়েছে বেশ কয়েকবার, তারপরও টনক নড়েনি বিভাগীয় কর্তৃপক্ষ সহ সরকারের। আজ পর্যন্ত রাস্তা সংস্কার হয়নি এবং প্রশাসনের পক্ষ থেকে বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি। অতি সত্বর মেহেরপুরের রাস্তার সংস্কার কাজ শুরু না হলে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে জানান তারা। অবরোধের খবর পেয়ে গুঙ্গুর পুলিশ পৌঁছে। এছাড়াও সদর পুলিশ ও সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরাও পৌঁছেন। তাদের আশ্বাসে অবরোধ মুক্ত করেন আন্দোলনকারীরা। আজকের পরবর্তী খবরটি হলো, জম্মু কাশ্মীরে 18 সেপ্টেম্বর থেকে বুট। জম্মু কাশ্মীরে বুটের বাজল নির্ঘণ্ট। 3 দফায় বুট হবে। 18 সেপ্টেম্বর থেকে শুরু হবে বুট গ্রহণ। ফল প্রকাশ 4 অক্টোবর, জানালেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। একই সঙ্গে হরিয়ানায় 1 দফাতেই বুট হবে 1 অক্টোবর। হরিয়ানার 90টি আসনে বিধানসভা নির্বাচন হবে, যার মধ্যে 73টি সাধারণ এবং 17টি তফসিলি জাতি সংরক্ষিত। অন্যদিকে কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরেও 90টি আসনে বুট হতে চলেছে, যার মধ্যে 73টি সাধারণ এবং 16টি সংরক্ষিত। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।